মেদিনীপুর লোকসভা কেন্দ্রের যে সমস্ত কয়েকটি ব্লক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জঙ্গলমহলের শালবনী ব্লক। এই শালবনী ব্লকের 5টি অঞ্চল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই মুহূর্তে আমরা সেই জঙ্গলমহলের যে 5টি অঞ্চল আছে সেই 5টি অঞ্চলের বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখব। সেখানে গত 5 বছরে সাংসদ তহবিল থেকে কি উন্নয়ন হয়েছে বা আরও এই যে 5টি অঞ্চল রয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সেই সমস্ত অঞ্চলে আরও কি হওয়ার দরকার আছে আমরা এলাকাবাসীর মানুষের কাছ থেকেও জানবো। এই মুহূর্তে আমরা ভাদুতলা এলাকায় আছি। ধীরে ধীরে এই 5টি অঞ্চলে কি হয়েছে কি হয়নি এবং আগামী দিনে কি হওয়া দরকার এবং যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছে তার মধ্যে সাধারণ মানুষ কাকে চাইছে সমস্ত বিষয়টাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। কি ছিল, সাংসদ ছিল, কি এলাকায় উন্নয়ন হয়েছে, আপনারা কিভাবে আছেন? এই তো আমাদের কিছু পাইনি, তো কাজও পাইনি, আমরা কিছুই নাই, 100 দিনের কাজ কিছুই পাইনি। এই তো পাতা মাথা তুলে আর সংসার চালাচ্ছি। ঘরবাড়ি পেয়েছেন? ঘরবাড়ি পাইনি। গীতাঞ্জলি পেয়েছেন? না। আপনি আমার গ্রামটাই গেলে পরে দেখতে পাবেন ওই যে ঘর বাড়ি যেগুলো দিয়েছিল এখনো মেরামত করেনি। নাম কি আপনাদের? এই তো বুড়িশোল। বুড়িশোল, হ্যাঁ, দেখবেন জান না, ঘরগুলা সরকারি ঘর যত দিয়েছে একটাও কমপ্লিট করেনি। না। এমনি পানীয় জলের ব্যবস্থা, শৌচালয় এগুলো কি হয়েছে? শৌচাগার ওই যে অঞ্চলের থেকে 900 করে টাকা নিয়েছিল সেইগুলা ওই 2-3টা হয়েছে আমার গ্রামে, যারা টাকা দিতে পেরেছে, আর বাদ বাকি যারা দেয়নি তাদের হয়নি। আর 2 টাকা কেজি চাল? হ্যাঁ, ওইটা পাওয়া যাচ্ছে। ওগুলো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, 2 টাকা কেজি। সামনেই তো আবার ভোট আসছে। হ্যাঁ, বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থী আছে। হ্যাঁ, কাকে চাইবেন আপনারা? অনেকেই তো আছে, দিলীপ ঘোষ আছে, মানস ভূঁইয়া আছে, বিপ্লব ভট্ট আছে, কংগ্রেসেরও একজন প্রার্থী আছে। আপনারা কাকে চাইবেন? এখন যে ভালো কাজ করবে তাকেই তো চাই আমরা, কিন্তু এই তো এত লোককে দিয়ে দিয়ে তো ওই তো এই অবস্থা করে রেখেছে। তো এইবারে নতুন কে এগিয়ে আসছে দেখি। মেদিনীপুর লোকসভার অন্তর্গত শালবনী ব্লকের 5টি অঞ্চল, সাংসদের যে তহবিল আছে সেই তহবিল থেকে বিভিন্ন ধরনের উন্নয়ন হয়েছে তৃণমূলের সরকার দাবি করছে, কিন্তু এলাকাবাসী বলছে যে সেরকম কোনো উন্নয়ন হয়নি, কাজের অভাব আছে। কী বলবেন? একটা বাংলায় গান আছে না, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। গত 5 বছরে এই এলাকার সাংসদ, তার ক্ষেত্রে এই কথাটা, এই গানটা একদম প্রযোজ্য। তৃণমূল কংগ্রেস তো বলবেই, তারা কি বলবে যে সাংসদ এলাকায় আসেনি? সেটাও তারা বলতে পারবে না। তো স্বাভাবিকভাবেই তারা বলছে শালবনীর 5টি এলাকা সহ টোটাল মেদিনীপুর লোকসভায় ব্যাপক কাজ হয়েছে। আপনারা তো এলাকা ঘুরলেন, গ্রামবাসীর সাথে কথা বললেন, কাজ হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের নিজেদের সেবার কাজ হয়েছে। এমপি ল্যাডের টাকা 9-6 হয়েছে। তৃণমূলের জেলা নেতৃত্ব কর্মীদের মধ্যে সেই টাকা ভাগ হয়েছে, আত্মসাৎ হয়েছে, মানুষকে ঠকানো হয়েছে। এমপি এলাকায় আসেনি, সাধারণ মানুষের উন্নয়নের টাকা তৃণমূল নেতাদের ব্যক্তিগত উন্নয়নে কাজে লেগেছে, কোনো কাজ হয়নি। তার জবাব এই 12ই মে মেদিনীপুর লোকসভা কেন্দ্র এবং শালবনীর মানুষ দিয়ে দেবে। ইদানিংকালে আমাদের কাছে সবচেয়ে বহু মানুষ এখানে আসে যারা চিকিৎসা পায়, ডট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের এখানে কফ টপ ইত্যাদি থুতু সমস্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয়। ডাক্তারবাবু আছেন, নার্স আছেন, কিন্তু দুর্ভাগ্যজনত আমাদের এখানে এই হাসপাতালটা ওই 2টার পর থেকে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সামান্য যদি কোনো ঘটনা এখানে অঘটন কিছু ঘটে তাহলে এখানে কোয়াক ডাক্তারের উপর নির্ভরশীল হতে হবে, কোনো ডাক্তার এখানে থাকেন না। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মেদিনীপুর বিধানসভার যে সমস্ত অঞ্চল আছে, জঙ্গলমহলের মানুষ আছে, সেই সমস্ত মানুষজনের সঙ্গে আমরা কথা বললাম। এই লোকসভা কেন্দ্রে মেদিনীপুর বিধানসভায় যে সমস্ত এলাকা রয়েছে, যে সমস্ত মানুষজন রয়েছে, যে সমস্ত ভোটাররা রয়েছে, তারা কোন প্রার্থীকে, কোন দলের প্রার্থীকে তারা জিতায় এই বিধানসভা থেকে, সেই দিকেই তাকিয়ে রয়েছে জঙ্গলমহলের মানুষজন। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা।
নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন। রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। শেষ 11 বছর ধরে আমি ভোটার। আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো। আমার ভোট কিভাবে গোনা হয় যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি। ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করে কিভাবে ভোট দেবেন। প্রথম ধাপ, ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন। আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন। ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় ধাপ, ভোট দান করুন। ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন। তৃতীয় ধাপ, কাগজের চিরকুটে ছাপ দেখুন। ভিভিপ্যাটের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন। কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম ও চিহ্ন ফুটে উঠবে। ছাপযুক্ত কাগজের টুকরোটি 7 সেকেন্ড অবধি দেখা যাবে। পরে সেটি ভিভিপ্যাটের জন্য নির্দিষ্ট একটি সিলবন্ধ অংশের ভিতর ঢুকে যাবে। এসে গেছে ভিভিপ্যাট। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।